হ্যালো, আসসালামু আলাইকুম। হাবিব মোবাইল সলিউশন চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি একটা নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। সেটা হলো আপনারা কীভাবে মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজে অ্যাপ্লাই করবেন 1 থেকে 8 পর্যন্ত যে কোনো ক্লাসে, যে কোনো শাখায়, মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের যে কোনো শাখায়। তো অ্যাট ফার্স্ট আপনি একটা ব্রাউজার ওপেন করবেন। তো আমি কোন ব্রাউজার ওপেন করলাম, তো এখানে লেখেন মতিঝিল মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ, এটা পুরোটা লিখবেন। লিখার পরে সার্চ দিবেন, এই যে এসে বসতে দেখতে পাচ্ছেন আপনারা। তো এখানে আমরা ক্লিক করি, এই যে আসছে। তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে ভর্তির বিজ্ঞপ্তি এখানে দেখতে পাচ্ছেন আপনারা। 1 নভেম্বর থেকে 7 তারিখের মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন। তো বিজ্ঞপ্তিতে এটা বাড়ানো হয়েছে। এই যে এই তারিখটা দেখতে পাচ্ছেন আপনারা 17/11 তো এটা 26 তারিখ পর্যন্ত করা হয়েছে। তো ওখানে এই নোটিশ বোর্ডে দেওয়া আছে, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন, বুঝতে পারছেন। তো আমরা এই যে ডান দিকে যাব, এই যে অ্যাপ্লাই নাও, এই যে দেখেন আসছে ভর্তির আবেদন ফর্ম পূরণের সময়সীমা বৃদ্ধি সংক্রান্ত, এই যে এটা দেখতে পারবেন। তো আমরা এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করি, এই যে আসতে পারছে, ঠিক আছে। এটা হলো অ্যাডমিশন নোটিশ, ওই যে নোটিশটা দেখতে পাচ্ছেন আপনার। অ্যাপ্লিক্যান্ট ইনস্ট্রাকশন এটা দরকার নেই, এটা আমি দেখাই দিতেছি। নিউ অ্যাপ্লিকেশনে আপনারা ক্লিক করবেন, নিউ অ্যাপ্লিকেশনে আমরা ক্লিক করি, এই যে আসছে। তো এখানে দেখেন ব্রাঞ্চটা সিলেক্ট করবেন, মতিঝিল না বাসাবো, তো আমি বাসাবো সিলেক্ট করি। তো এখানে হলো ভার্সন, দুইটা ভার্সন আছে এখানে, সরি একটু ওয়েট করেন। এখানে এই যে বাংলা ইংলিশ, তো আমি বাংলায় সিলেক্ট করি। আপনারা যদি বাংলা দরকার হয় বাংলায় লিখবেন, ইংলিশ না হলে ইংলিশ। তো এখানে শিফট হলো মর্নিং অ্যান্ড ডে শিফট আছে। তো আমি মর্নিং সিলেক্ট করি, আপনারা সময় অনুযায়ী আপনারা সিলেক্ট করবেন মর্নিং অথবা ডে। মর্নিং সিলেক্ট করলাম। তারপরে হলো ক্লাস, কোন ক্লাসের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন, যে 8, 5, 4, 9, 1, 7, 6, 3, 2, ঠিক আছে। এখান থেকে আপনি ক্লাসটা সিলেক্ট করবেন। আমি যেহেতু 1টা দেখাচ্ছি, এই যে 1 সিলেক্ট করলাম। তো দেন পরে স্টুডেন্ট কী আছে, আমার হলো গার্ল, মর্নিংয়ে শুধু গার্ল অ্যাডমিশন নিতে পারবে। তো এখানে যে দেখেন এই যে কোটার এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ক্যাচম্যান আছে, অটিস্টিক আছে, এডুকেশন মিনিস্ট্রি আছে, ফ্রিডম ফাইটার এবং লিল্লা বোর্ডিং যেটা। তো এখান থেকে আপনারা যদি লিল্লা বোর্ডিংয়ের হন, তো লিল্লা বোর্ডিং ক্লিক করলে লিল্লা বোর্ডিংয়ের কোটা আছে এখানে। তো অ্যাকোরিস্ট হলে এলো ওই যে শারীরিক প্রতিবন্ধী বা এরকম কিছু। তো এডুকেশন মিনিস্ট্রিতে যদি আপনি রিলেটিভ কোনো জব করে থাকে, তাহলে ওখান থেকে আপনার রেফারেন্স নিয়ে আপনি এই কোটাতে ভর্তি করতে পারবেন, এবং ফ্রিডম ফাইটার এখানে। তো আমাদের আর ক্যাচম্যানটা হলো সবুজবাগ থানার আন্ডারে। আপনি যে এখানে বাসাবো মতিঝিল থানা আন্ডারে যারা থাকবে ওরা হলো ক্যাচম্যান, তারা অগ্রগতি ওই কোটায় আপনারা ভর্তি করতে পারবেন। তো আমি এখানে ওপেন দিচ্ছি, কারণ যেহেতু আমার কোনোটাই না। দেন তারপরে আমরা গোতে ক্লিক করব। হ্যাঁ, তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা স্টুডেন্ট ফুল নেম লিখবেন এখানে। তো সেকেন্ড আছে ফাদার ফুল নেম, কোন নেমটা আপনার ন্যাশনাল আইডি কার্ডে বা ভোটার আইডি কার্ডে যেটা আছে সেম এডিজিট ওইটাই লিখবেন আপনার। তারপরে হলো ফাদার অকুপেশন, মানে পেশা কী আছে বাবার, এবং ডিজিগনেশন কী এখানে লিখবেন। মাদার ইনকাম এটা দেওয়ার দরকার নেই, এটা মাইনরিটি না। তো বাবার মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বারটা লিখবেন আপনারা বাবার। আচ্ছা, তারপর হলো মাদার ফুল নেম এখানে লিখবেন। মাদার পেশা কী, পেশা যদি হাউস ওয়াইফ হয় সার্ভিস হোল্ডার লিখবেন আপনারা। এবং ডিজিগনেশন মাইনরিটি না, লিখতে পারেন আপনারা। তারপরে মান্থলি ইনকাম এটা মাইনরিটি না। তো এখানে মোবাইল নাম্বারটা দিতে হবে, মাস্ট বি, ঠিক আছে। মোবাইল নাম্বারটা লিখবেন আপনার। তারপরে হলো আপনার প্রেজেন্ট অ্যাড্রেস লিখবেন, এবং পার্মানেন্ট অ্যাড্রেস লিখবেন এখানে। আর রিলিজনটা এখানে আপনারা যেই ধর্মের হন, ইসলাম, আমি ইসলাম দিলাম। তো এখানে এই যে গার্ডিয়ান ফুল নেম, এটা কোন গার্ডিয়ান, এটা হলো যদি আপনার কোনো ছেলে মেয়ের বাবা মা না থাকে, তাহলে অল্টারনেটিভ যে গার্ডিয়ান বা বিকল্প যে গার্ডিয়ান থাকবে, যেমন চাচা, মামা, ফুপু, এদের নাম লিখতে পারেন এখানে। এটা লাগবে যার বাবা মা নাই, সেক্ষেত্রে হলে অল্টারনেটিভ গার্ডিয়ান, এটা হলো গার্ডিয়ানের ফুল নেম। রিলেশনশিপ মানে বাচ্চার সাথে সম্পর্ক কি, চাচা, মামা, ফুপু হলে যেটা হলে লিখবেন। গার্ডিয়ান অ্যাড্রেস, গার্ডিয়ান ফোন নাম্বার। ন্যাশনালিটি বাংলাদেশ এখানে আছে। পিবিএস স্কুল নেম, এটা মাইনরিটি না, এখানে আপনি লিখতে পারেন, যদি থাকে সেটা লিখবেন। আর টিসি দেওয়া যদি থাকে, যে টিসি নাম্বার যদি থাকে, টিসি নাম্বার লিখবেন, দরকার নেই। তার এখানে হলো ডেট অফ বার্থ অবশ্যই 12 হতে হবে, 2000 সাল 12।
ওয়ানের জন্য আর কি, ঠিক আছে। তা এখানে এলো শিওর ক্যাশের মাধ্যমে আপনারা টাকাটা পে করবেন 205 টাকা, 200 টাকা লিখবেন, ঠিক আছে। তো ওই যে পেমেন্ট ইনস্ট্রাকশন যেটা আছে ওটা থেকে আপনার পেমেন্ট অপশনটা দেখে নেবেন, ঠিক আছে। তখন ওই পেমেন্টটা করলে TRX আইডি একটা আছে, ওইটা লিখবেন আপনার মোবাইল নাম্বার যেটা আসবে, এবং যেই মোবাইল নাম্বার দেওয়া আপনার কাস্টমার নাম্বার দিয়ে পে করছেন সেই মোবাইল নাম্বারটা এখানে লিখবেন। দেন তারপরে চুজ ফটো, যে আপনার ফটোটা অবশ্যই মাস্ট বি 150 পিক্সেলের হতে হবে। এই যে এখানে দেখেন ফটোর সাইজ দেওয়া আছে JPG, JPEG, JP, PNG, এই ফরম্যাটের হতে হবে ছবিটা। তো এখান থেকে আমি ছবিটা দেখাচ্ছি কীভাবে পোস্ট করবেন। এই যে আমার ছবিটা এখানে 150x50 করা আছে, ঠিক আছে। এই যে ছবি হয়ে গেছে, দেখছেন, নিয়ে নিছে। দেন তারপর ঘো দিবেন, ঘো দেওয়ার পরে আপনার একটা পপ আপ আসবে, ডাউনলোড করে নেবেন, অথবা নাহলে অনলাইন থেকে প্রিন্ট আউট করে নেবেন। সেটা করতে যদি না পারেন তাহলে আপনারা এখান থেকে এটা সাবমিট হয়ে যাওয়ার পরে আপনারা এখান থেকেও প্রিন্ট আউট করতে পারবেন। এই যে এখান থেকে এই যে প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্ম, এখান থেকে আপনারা প্রিন্ট করতে পারবেন কীভাবে। এখানে লিখবেন ফাদার মোবাইল নাম্বার, দেন গো টাপ দিলে এই যে যেমন আমি ফাদার মোবাইল নাম্বার লিখি 0911582745, লেখার পরে, ঠিক আছে, আমি অ্যাপ্লিকেশন করছি। এই যে আশেপাশে এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করলে এই যে এখানে দেখবেন এই যে এরকম একটা হলো আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম আমার হয়ে গেছে। এই যে অ্যাপ্লিকেশন ফর্ম হয়ে গেছে, এটাই হলো, ঠিক আছে। থ্যাংক ইউ বন্ধুরা। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।